নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোডে আমি আলোচনা করব আমাদের মন অশান্ত হয় কেন। এই অশান্ত মনকে শান্ত করার উপায়ই বা কী। মন সবসময় যেন একটার পর একটা ঠিক ছবির আমাদের মনের মধ্যে চলে আসে। বিভিন্ন ঘটনার, আমাদের জীবনের অতীত এবং বর্তমান, ভবিষ্যৎ সব কিছুই কিন্তু একটা রিলে সিস্টেমে মনের মধ্যে ঘুরপাক খায়, পরপর চলে আসে। তো এই হদিশ কিন্তু আমরা ধরতে পারি না। তো এইটাকে কিন্তু দূর করা যায়। সেই বিষয় নিয়ে আজকের এপিসোডে আমি একটু আলোচনা করব। আমার এই চ্যানেলটিকে যারা নতুন তাদের আমি স্বাগত জানাই। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন চ্যানেলটিকে উৎসাহিত করবেন। আর ভালো লাগলে আপনার নিকট আত্মীয় পরিজনদের শেয়ার করবেন, তারাও যাতে উপকৃত হতে পারে। আশা করি এই ভিডিও থেকে আপনারা নিজের মনকে চিনবার, ধরবার একটা সুযোগ পাবেন। তো শুরু করছি। আজকে আমি মনকে নিয়েই বলবো। আমাদের মন এমনই যে একটার পর একটা আমাদের অবচেতন মনের যে স্মৃতিগুলো, সেই স্মৃতিগুলো কিন্তু ভেসে বেড়ায়। আমরা সেটা ধরতে পারি না, কিন্তু ধরবার রাস্তা কিন্তু আছে। কিভাবে ধরতে হবে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথম কথা হচ্ছে যে অশান্ত মনকে আমরা লক্ষ্য করতে হবে কী বিষয়ে চিন্তা করছে। দিনে অন্তত 10-15 মিনিট অথবা যদি সময় না পান রাত্রে শোবার আগে অন্তত 10-15 মিনিট চুপচাপ বসে থেকে দেখুন যে মন কি কি ভাবছে, এটা লক্ষ্য করুন। এই লক্ষ্য করার ভেতরে কিন্তু আপনি সচেতন হয়ে যাবেন। যাই হোক, আর আরেকটি সহজ উপায় যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের সমাজে মিশতে গেলে পরিবার, পরিজন, বন্ধু বান্ধব সকলের ব্যবহার কিন্তু আমাদের তৃপ্তির কারণ হয় না। কারো ব্যবহারে, কারো কথাতে আমরা আহত হই এবং সেইটা নিয়ে আমাদের আবার ব্যাকগ্রাউন্ড চিন্তা শুরু হয়। পেছনে আমরা কেন এরকম করলো, আমি কি করেছি, এই ধরনের আবেগ ঘন একটা সেন্সিটিভ অনুভূতি আমাদের ভেতরে কাজ করে। তাহলে আমাদের উপায় হচ্ছে যে ঘুম থেকে উঠেই অন্তত 10 মিনিটের সময় নিয়ে, এটা একটা পদ্ধতি, 1 নম্বর পদ্ধতি এটা বলছি, যে কারো প্রতি কোনো বিদ্বেষ নেই এইটা চিন্তা করুন। আপনার পরিচিত বা আপনার সংসারের মানুষগুলো প্রতি কোনো বিদ্বেষ আমার নেই। সকলের জন্য প্রার্থনা করুন ঈশ্বরের কাছে যে তারা সুখে থাকুন, ভালো থাকুন। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে তারপরে ভাবা শুরু করতে হবে আপনার পরিচিত যারা, তাদের দ্বারা আপনি যে উপকৃত হয়েছেন, উপকৃত না হয়ে থাকলেও, যদি না হয়েও থাকেন তাহলেও কিন্তু আপনাকে ভাবতে হবে যে আমি তার প্রতি কৃতজ্ঞ তার সঙ্গ পাওয়ার জন্য, কৃতজ্ঞ তার কর্মের জন্য, এবং তার ভালো গুণগুলি শুধু চিন্তা করুন। যে চিন্তাগুলো আপনার খারাপ চিন্তাগুলো ক্রমাগত এসে চলেছে, আপনি ক্রমাগত ওর প্রবাহ ঘটান, যে তার ভালো দিকগুলো আপনি ভাবুন। একদিনে সবারটা হয়তো হবে না, কিন্তু প্রত্যেক দিনই নতুন নতুন মুখ এনে তাদের ছবি কল্পনা করে ভাবুন যে দেখতে সুন্দর, কি খুব ভালো মানুষ, ব্যবহার খুব সুন্দর, এই ধরনের ভাবটা ভাবুন। এবং ভাবুন যে আমি তার সঙ্গে সঙ্গ পেয়ে আমি কৃতজ্ঞ, তিনি উপকৃত মানুষ, এই কৃতজ্ঞতাবোধ। এছাড়াও 3 নম্বর, আপনি কৃতজ্ঞতার একটা লিস্ট করতে পারেন। জীবনে যাদের কাছে থেকে আপনি বিন্দুমাত্র উপকৃত হয়েছেন সেটা লিস্ট করে
তাদের সম্পর্কে একে একে ভাবনা শুরু করুন যে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে একসময় উপকার করেছে, তার দ্বারা আমি উপকৃত হয়েছি, এই মনোভাব। আর একটি হচ্ছে শেষ ধাপ, যেটা বলছি সেটি হচ্ছে যে কৃতজ্ঞতাটা অন্তরের থেকে অনুভব করুন। এটা শুধু মুখের কথা যেন না হয়, অন্তর থেকে অনুভব করতে হবে আমি তার প্রতি কৃতজ্ঞ। যেরকম আমরা অনুভব করি আমি যে দুপুরে, সকালে, রাত্রে অন্ন গ্রহণ করছি, খাদ্য গ্রহণ করছি, এর প্রতি তো আমি কৃতজ্ঞ। যারা এই সামগ্রীগুলো বানিয়েছে, এই শস্য বানিয়েছে, যাদের জন্য আমি দুটো খেতে পারছি, বা যাদের কাছ থেকে আমি অর্থ রোজগার করে সংসার নির্বাহ করছি, তাদের প্রতি একটা কৃতজ্ঞতা ভাব, মানে ভাবনার দিকে আনতে হবে। এটা শুধু মুখের কথা না, তবে মুখের কথা বলতে বলতে অন্তরের ভাবও চলে আসবে যে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এই কৃতজ্ঞ না হলে আমাদের কিন্তু দুঃখ বাড়ায়। তার সবসময় তাদের প্রতি যদি আমরা বিদ্বেষ মনোভাব পোষণ করি, তার ভুল ত্রুটি আমরা ধরি বলে আমাদের মনে কিন্তু নেগেটিভ চিন্তারই উদয় হয়। মানে আপনি যাকে যা খারাপ ভাবছেন, সেই খারাপটা তার থেকে ক্ষতি কিন্তু আপনার নিজেরই হচ্ছে। অন্য কাউকে খারাপ করতে হয় না। প্রকৃতির এমনই নিয়ম, যদি ভাবি যে সকলেই আমার প্রতি প্রসন্ন, সকলেই আমার প্রতি বন্ধুত্ব ভাবাপন্ন, তাহলে মন কিন্তু পজিটিভে চলে যাবে, টার্ন নিয়ে নেবে, এবং ধীরে ধীরে নেগেটিভ সমস্ত চিন্তা দূর হয়ে যাবে। এগুলো কিন্তু আবার চলতে ফিরতেও করা যায়। ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, বা অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছেন, কোনো কাজ নেই, তখন এই ভাবনাগুলো কিন্তু অন্য কোনো ভাবনাকে প্রশ্রয় না দিয়ে এই ভাবনাগুলো ভাবা। আমাদের এই পৃথিবীতে আমরা বেঁচে আছি, গ্রহ তারকা নিয়ে বেঁচে আছি। এই সূর্য যদি আমাদের আলোক না দিত, তাহলে সূর্যের প্রতি কৃতজ্ঞ হন, চন্দ্রের প্রতি কৃতজ্ঞ হন, এই উদ্ভিদের প্রতি কৃতজ্ঞ হন। এই কৃতজ্ঞতাই কিন্তু আমাদের শরীরের সব রোগও দূর করতে পারে। যখনই আপনি কৃতজ্ঞ হবেন, তখন শরীরের ভেতরে যে আমাদের বায়োকেমিস্ট্রি, সেই কেমিস্ট্রি কিন্তু পরিবর্তন হতে শুরু করবে। আমরা নেগেটিভ চিন্তার ফলে আমাদের স্নায়ুগুলো উত্তেজিত হয়ে যায়। স্নায়ুগুলো উত্তেজিত হলে প্রেশার, সুগার সব কিছুই হতে পারে। মানে এমন উত্তেজিত আমরা হয়ে পড়ি, তখন আমাদের দম করে প্রেশারও বেড়ে যেতে পারে। এবং টেনশানের জন্যই কিন্তু আমাদের সুগার যে হয়, একমাত্র কারণ কিন্তু টেনশান, খাদ্য খাওয়া কিন্তু নয়। খাদ্য খাওয়াটা সুগার হয়ে গেলে বন্ধ করতে বলা হয়, কিন্তু আসলে কিন্তু উৎপত্তি কিন্তু টেনশান থেকে। কারণ টেনশান নিয়ে আমরা যখন খাদ্য গ্রহণ করি, তখন সেটা আমাদের যে পাচকরস উত্তেজিত হয়ে থাকে, সেই পাচকরস কিন্তু আমাদের খাদ্যকে হজম করতে পারে না, পরিপাক করতে পারে না। যাই হোক, অল্প একটু টিপস দিলাম। এই টিপসগুলো যদি আপনাদের উপকারে আসে, তাহলে কমেন্টসে জানাবেন। এটি একটি মহৎ ঔষধ। শরীরের সমস্ত ব্যাধি নিরাময় সম্ভব, তবে একদিনেই নয়, নিয়মিতভাবে এর অভ্যাস অনুশীলন করা দরকার। আজকে তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি। নমস্কার, আবার দেখা হবে অন্য ভিডিওতে।